তুই দানের ভিডিও চাচ্ছিস, তুই কি দান করা লোক রে? তুই না ফেতরা খাওয়া লোক। এমার জ্বালা শান্তি করে টেকনাফ থাকিতে তুলিয়া জেড়ে যাবো এই দুই শগুন আছে আমার পিছনত পড়ি। রমজান মাস চুরি চামারি বাদ দে, শয়তান গুলা তো খরচ বন্দি আছে, তুই তো শিখলে সে বড় শয়তান নেই। শাকসবজি হাবি যাবি এলে খাহারা বড় হচ্ছে, আমার শরীরে কি আছে? আমার শরীরে খালি ইনকে দেখা যায়। এই রমজান মাস সকাল সকাল ইট গুলি এত টানলে মোর জান নাকি বাঁচবে? কি আর করার, কামত যখন আলছো করবে তো নাকবে। বেশ আশা এতে না আগে এসো ভে অত নিকবে পারবে না ইট গুলি। ধরো চালু নিয়ে দুইটা ইট কত কষ্ট করে দিয়ে নু, চাষা মুরব্বী মানুষ এখন সাত করে ছুঁয়াইলো। মুই পারবে না অত লোড নিবে, মানে আমি একটা করে দিয়েছি। এই সকাল সকালে এত লোড নিলে আমি সারাদিন রোজা থাকিম কেঙ্গা করি। বে চাষা আমি হাফসি গেছো চাষা, মোক কত লোড দেন না তোরা। শুন শুন, মুই তো জুয়েন মানুষটা কামত আনু, মোর একটা হেল্প করবো। তুই দৌড়ি লাফি লাফি দৌড়ি দৌড়ি কাম করবো, তাক সারি তুই কতছিস কেনে? মুই মুরব্বী মানুষটা মিট দিলো ওই যে সাইড করে থুই আনু, ফির তো কত ইট নিয়ে আয় রুস্তির গুলা কাম করে ধরবে লাগবে না। চাষা মু তো কাম করবে আলসো হে, মু তো চাও কামটা করবে, শরীরে তো কুলে আসো না, কি করিম কত রোজা থাকি। এই বিয়ান বেলা যদি এত চাপটা নেও, সারাদিন রোজাটাতে কেঙ্কা করে থাকিম তোরাই কদ হও। হ্যালো গাইজ, সবার উদ্দেশ্যে আসলাম আজকে রমজানের ইসলামিক কিছু কন্টেন্ট দিছিলাম। মোটামুটি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের কন্টেন্ট গুলো খুব সুন্দর চলেছে। গাইজ এখন মূলত কথা হচ্ছে, রমজান তো অলরেডি চলে গেল, আমাদের সমাজে অনেক গরিব দুঃখী মানুষ থাকে, আসলে তারা অনেক সময় টাকার অভাবে অনেক সময় বস্ত্র কিনতে পারে না। আপনারা যদি তাদের জন্য একটু সাথে হাত বাড়িয়ে দেন, দেখা গেল তারা অনেক সময় বস্ত্র কিনতে পারে না। আপনাদের এই সামান্য ভালোবাসায় আমরা হয়তো তাদেরকে বস্ত্র দিতে পারি, তাদের উদযাপনটা উৎসাহিত হতে পারে। যাই হোক, আমি আপনাদের কাছে সকলের কাছে আশা করবো রমজান মাস রমজান উপলক্ষে আপনারা যদি 1 টাকা দান করেন, ইনশাআল্লাহ 10 টাকা পাবেন, এটা নিশ্চিত পাবেন। যাই হোক, আপনারা দয়া করে আমার বিকাশ নগদ রকেটে একটু টাকা পাঠিয়ে দিবেন, আমরা অবশ্যই সবাইকে ঈদের পোশাক কিনে দিব। এই রমজান উপলক্ষে বেশি বেশি দান করবেন, রমজানের দানের মাস, 1 টাকা দান করলে 70 টাকা পাবেন। যাই হোক, এই সুযোগটা কোনোভাবে গাইজ মিস করবেন না, রমজান আপনার দিন আসতে পারে নাও আসতে পারে গাইজ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, আসসালামু আলাইকুম। রমজান মাস চুরি চামারি বাদ দে, শয়তান গুলা তো খরচ বন্দি আছে, তুই তো শিখলে সে বড় শয়তান নেই। হাজিরাটা হালাল করিনি, কথা বুঝছিস? দুরুসা চাইলে তোরা কথা কন ভে, এখানে আস্তে ধরে কামটা করছো, কাম তো করছো, এর মধ্যে চুরি চামারি কই পাইনেন তোরা? তোরা বুড়ে হয়েছেন, তারপরে তোমার শরীরে তো জোর হবা নাই কেন? তোমার জামানায় ভালো ভালো শাকসবজি খা তোরা বড় হয়েছেন, ফরমালিন ছাড়া হারা তুলি সব পাই নাই, হারা খাই ওই ফরমালিন দিয়া শাকসবজি হাবি যাবি এলে খা হারা বড় হয়েছে। আমার শরীরে কি আছে? আমার শরীরে খালি ইনকে দেখা যায়, শক্তি আর নাই। মাঠ তো কাঁপা পারিস নে, খাট তো ঠেকে কাঁপাস। ধুর চাচা, তোরা একবারে গেছেন বেহে, চাচা ভাসতে গেলে কি কন শর্মের কথা। ধুর কিরে ইনকে করে ইউটিউবে হবে এটা 3000 ইট আছে, এই ইট গুলো যদি তোরা না আনি গাইস 3 মাস তো লাগবে। তোমার যেভাবে ইউটিউবে হচ্ছে 3 মাস লাগবে। তোমার কাজ কামের ধরন হই বুঝছো না, এই কাম চুরি করছেন তোরা। তুই ফির কে রে? মক্কার ইমাম আলু নাকি হাজিগিরি করার জন্য? দেখো যে ইট তো উবাওছ, কি করিম রমজান মাস বুঝিস না, কষ্ট হয়ে যায়, অল্প করে উবাওছ। কেন তুই মোক চিনছিস না? না সিনিয়র না সিনিয়র ভাঙ করছিস? তোক না সিনিয়রে কি আছে, তুই তো এলাকার ফেমাস লোক। ওই কয়দিন আগে সিদ্ধি বেসে নাম দিল তোর, সিদ্ধি শুকুর। থাম বাতিছে, বাকিটা মক্কা বাদে। কয়দিন আগে করলু টিকটক, এই রোজার আগে আগে বেসালু কি টোপলা, ফির পহেলা রোজার দিনে শুনলু তুই বলি ইসলামিক স্কলার, ফির এখন ঈদের আগে আগে আসছে, আজকে 7 দিন গেলে ঈদ, ফির তুই দানের ভিডিও চাচ্ছিস। তুই কি দান করা লোক রে? তুই না ফেতরা খাওয়া লোক। ধর্মে ফেতরায় খানু, যারা গরিব দুঃখী আছে, এই যে অনেকে আছে কাপড় কিনতে পারবে না, এই লোকগুলা কিনে দিবে না, ওই কারো কষ্ট দেখে থাকতে পারো না। তোর ওগুলো ফেতরা খাওয়া দান মুখ নাকবে নাই। এই যে আল্লাহ গাঁৱত দেখ শক্তি দিছে, বেড়ার মতো ভাতিজাক ধরে এই যে কাম করে খাওয়াছো, ইউটিউবে খাওয়াছো, বলে ফেতরা খাওয়া দান মুখ নাকবে নাই। ভাতিজা এই মিট নে চালু নে। তোরা যে কি কাম করছিস আমরা দেখইছি, তোমাদের মতো কুড়িয়া লোক নিয়ে কাম করলে কাম করা লাগবে না। তুই কি বলে টিকটক না ফিকটক করিস, ওগুলো কর দিযা, আমার জ্ঞান দিবে আলছে। আলা কি কোন রমজান মাস, চোরের বাচ্চারা এরা মানুষ হওয়া পারবে না, মানুষের ফুটকির নখ না দিলে এদের ফুটকির গুবার বানায়, এমন খাইলেতের মানুষেরা। বে ভাতিজা, আচ্ছা ওই যে কাম করা টাকা 1500 দিয়েছে না? হ্যাঁ দেশে তো ওই টাকা 1500 ছোট ভাতিজাক দে। তুই হোক দেওয়া তাহলে 1500 টাকা দি, দিয়ে দে। না নতুন টাকা দিচ্ছে, ডিজিটাল টাকা ধর, যাই তারি ভালো করে নিয়ে আসিস। এই তুই তাহলে যা। আচ্ছা বস। ওই দেখছিস 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 বান্দারে করে কাম দেখ, ওটা এখানে তুই দানের টাকা চালু ফেতরার টাকা চাচ্ছিস। তুই ফেতরা খা দান করো মুই জানো, তো ফির এডে কোনো আসে সেই ফেতরা চাপা লাগবে। এমার জ্বালা শান্তি করে টেকনাফ থাকিতে তুলিয়া জেড়ে যাবো এই দুই শগুন আছে আমার পিছনত পড়ি। এই সময় ভাইরে আমার কালেকশনের সময়, এই সময় সবচেয়ে অনলাইনে থাকা লাগবে, গরিব দুঃখী ঈদ সবার জন্য
তোরা এটা বুঝিস না, তোমার এই গোপ্তারি করা স্বভাবটা গেল না, সারা জীবন গোপ্তারি করি কেন, ভালো কিছু তো করবে পারবে না, কেউ যদি করে তোরা এটার বিপক্ষে আঙ্গুল দেবেন, আঙ্গুলটা তোমার অভ্যাস। ওই তোরা আঙ্গুল কোটবে দিস হচ্ছে বাইকে আও, বাইকে আডে আয় ইফতারি করি। এই তোর ক্যামেরা বন্ধ কর, তোর 24 ঘন্টা তোর ক্যামেরার সিসিটিভির মতো লাগে, তুই বন্ধ করার কথা কম। কত দাও তোর সমস্যা কি? নেউজলি কুত্তার মতো মোর পিছনে তোরা দুইজন লাগছেন কেন? এই যে তুই এখানে মাথাটা আমার গরম কি ফেল দেরু, সারাদিন পরিশ্রম করিয়া যে কষ্টটা আমার হয় নাই, মাথাটা গরম হয় নাই, তুই এই যে নেন্দেলি কুকুর করে মাথাটা গরম কি ফেল দেরু। তোকে ডাকাই না ইফতার করার জন্য, তুই আসি সালাম কালাম দিয়ে বসবু, ভাই বেড়াদের সাথে ইফতার করবু, তুই আসি আমাকে নেন্দেলি কুকুর করছিস। তোরা তো মোর পিছনে পড়ি থাকিস, তো সেই অ্যাঙ্গেলে আমি ভাবছিনু, এই জন্য আমি কইছি। তো যাই হোক, মন খারাপ করিস না, রমজান মাস ভুল বোঝাবুঝি হয়েছে, ক্ষমা করি দিস বন্ধু। কোথায় রে, বস বস ইফতারি করবো, ইফতারি আনবে গেছে, বস। এই তাহলে বস বস, সারাদিন একটা বেতন চামচা ধরে ঘুরিস, ওটা ফির বেতন কত? রে ইফতারে তো আর 5 মিনিট বাকি আছে, ও এক যে ইফতারে না টাকা সেই কখন দিয়ে পাঠাই দেন, এখন এলাও নাই, ওর খোঁজ খবর কিছু নেই। ইফতারি কি আজ হইবে না সময় পার হওয়া যাইবে? এ ভাতিজে ওটা ফোন দে, তো ফোন দে, ওটা ফির কোটে কানা ট্রেন চালাচ্ছে নাকি? ওটা তো ট্রেন চালাব বেশ। ধুস চাচা মোবাইল তো আনো নাই, আর তোরা কি হইলে কোন রমজান মাসত ট্রেন চালায় প্লেন চালায় না? ভালো হয়ে গেছে, আমাকে কইছে রমজান মাস উপলক্ষে আর রমজানের শুরুতে ভালো হয়ে গেছে, ওগুলো চলায় না। আসপেলা হয়তো আসতে না কোনো ঝামেলা হচ্ছে, আসবে সমস্যা নেই। তোরাই যে মুখ ইফতার করবে আনলু, ইফতারের বাকি বলে আর আছে 5 মিনিট, আর তোরে যে ভাতি যে দেখতো যেটা ফিটা প্যাকের 6 দিন প্রিন্স, আর মুই কি করনু আর না করনু এটা নিয়ে আমি সমালোচনা করিস। ইফতারের আছে আর 5 মিনিট, কই কি কিছুই কেমা নাই, জগ টক কিছুই নাই, শরবত বানাবি, তোরা হাত পাও ধরে আলছিস, তোরা মুখ কি বুঝাচ্ছিস? এ থাম, বস। ইফতারি তো ইফতারি করার জন্য ডাকা না হয়েছে না, বস। ইফতারি আনবে গেছে, ভাতিজা মানুষ লেট হইতে পারে, ভাতিজা দেখতে পাবে কদ্দুর হয়, ধরি আন যা, একসাথে নিয়ে আসিস, এবার খুঁজি টুজি। তোরা যে কি ইফতারি করবেন আমার জানা আছে, এই শেষ তোমার সাথে। ওই যে দেখা যাচ্ছে রে ভাতিজে, বুঝলেন না কিরে ভাতিজে, তোর তোমার হাত খালি রে, তোর হাতত তোমার কিছু নাই, পানির বোতল ইফতারি প্যাকেট তোমার কিছু নাই। ইফতার আনতে টাকা দিচ্ছেন, ইফতার আনবে বলে দোকানে যাবা দিচ্ছে নো, একটা কুকুর আছে না কালা করে কুকুরটে, ওইটা না মোক দাবড়ে বাজাচ্ছে চাচা, মোর মনে করো কলজাত নাই পানি, মুই টাকা ফেলে দিয়ে দৌ, টাকা যে কোনটা কোনা বলছে টাকার কবা আরো না, কিন্তু মুই মোর কাছে 9 টাকা আছিল, 9 টাকা দিয়ে দোকানদার হাত পাও ধরি, মনে করো 1 টাকা বাকি দিয়ে মনে করো একটা বিস্কুট নিয়ে আলতো, চাচা গাইলেন না। তোকে টাকা দিলাম 1500, তুই ইফতার নিয়ে আসবি, তুই তো কুকুর দাবার ইচ্ছে নাকি? তুই তো টাকা দিয়ে ট্রেন চলে আলছিস, এই লোকটাকে আমি ডাকে আনছো, এটা কাছে অপমান নয় মোর? আর তুই একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আলছিস। এই এত কথা বাদ, তুই আমাকে ডাকে আনলু ইফতারি করবে, আনিয়ে তুই তো অপমান করিস দুইজনে, আজ ফির পুরো গ্রুপ সব অপমান করছিস, বলে অত কথা বাদ। এই তুই ক্যামেরা বন্ধ কর তো, কোন জায়গা কোন ক্যামেরা ধরবে না তুই জানিস? ক্যামেরা বন্ধ কর। সময় আছে আর 1 মিনিট, একটা বিস্কুট নিয়ে আসছে, তারপর পানি টানি কিছু নাই, শুকনো বিস্কুট খাই কি জীবন ছাড়ি দিন? তোমার সাথে আমি ইফতারি ভাই করবে না, আমি মাপ চাও, তোমার ইফতারি তোরা করো। এই মাই গেছে যাও, বস, যেটা রেজের কথা ওইটা আজকে হইবে, বস। এডি যে আজকে ইফতার করবো। আল্লাহ ये क्या है না একদম পানি আনি ধরে তার ওখানে খাইয়ে খান দুধ খাইতে ও তখন নামাজটা পড়ে যাইছো, খাওয়া যায় এখন নাই খাজা তাইস না, আর নামাজটা পড়ে আসিন, স্যার থাকো নামাজটা পড়ে আইছো। কি বেশ আসা নামাজ তো হারা পড়বে যাবো, কি একলা রোজা থেকে নামাজ পড়ে? নামাজ তো হারা পড়ি, এই এখন বিস্কুট মুকুট দিতে না দিতে নামাজ পড়ে হচ্ছে, বুঝিস নে? তারা বুঝিস না নামাজ পড়বে আগত, আমাদের শরীরে পড়বে না। তোরা তো জারুয়া হয়েছেন, ওটা ভাতিজা আমার জারুয়া নয়, পরে হাজকার বংশের শৈল পল, যে মনে ব্রিজের হাতে ধরি দেখে না। কত ভালো তোমার এই বাড়িতে, যে এত তাড়াহুড়ো করে কেন যাচ্ছে, ওরা তো আর সেরা বোঝাচ্ছে না, সেই যে বিড়ি খাওয়ার জন্য জীবনটা আমার ভারে যাচ্ছে, একটা বিড়ি তুই টান দিন, আমরা ইফতার ধরে বসছে, কুম্বালা ইফতার খাওয়া শেষ হইবে, আগে যা বিড়িটা খাবা না, কতক্ষণ আর বসে থাকা যায়, বিড়িটা খাওয়া সেই 3 একটা বিড়ি খাইছো, বাপরে বাপ। বন্ধু হয়তো নামাজ পড়া কথা চলে গেল, ওয়াক্ত মসজিদে দেখনো না, জামাতের সাথে নামাজ পড়ে নাই। আরে বন্ধু ওই মানে ফরজ আর হইলো সুন্নতের নামাজ পড়ি মানে বাড়াইছে, জামাতের সাথে মানে নামাজ পড়ে না, একলাই আগে আগে নামাজ পড়ি বাড়াইছে। আরে ও স্যার ধরু, ও স্যার কথা বাদ দে, অত মতি গতি আমি বুঝি না, কি নামাজের প্যারাত আছে, অর্ধেক দি অন্য প্যারা, দেখ দি কোন সিপাত বেশি মারছে, বললে তো মুখত নেওয়া যাবে না, নাম দাম পাপ হইবে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও আল্লাহ। হোক দোস্ত, দোকান থেকে 2টা পান খাড়া চলে যাই, আর সেই সময় ফোন দিস আজকে। কিরে বন্ধু, ওয়াই কইলো যে বিড়ি খাওয়া ছাড়ি দিয়েছে, ওয়াই গল্প দেয় যে হাজি বংশের পোলাপান, আলেম ওলামা বংশের শৈলপল,
সেই লোক ফির আজকে 23 রোজা চলার সময় ফির বিড়ি জ্বালাইছে যখন যা। দোস্ত অত কথা বাদ, ওই শোর বাচ্চা কোনটা কোনা গেছে বিড়িটা ধরে হাঁটতে তুমি বিয়াকে খুঁজি মাছ যায়, আয় দেখো শোর বাচ্চা গেছে কোনটাই। বাপ বিড়ি খাওয়াই কতক্ষণ ধরে সেই সিহরির সময় বিড়ি খাইছো, আর ইফতার করে বিড়ি খাওয়াই নাই, নামাজ পড়ার কথা মনে নাই, বিড়ি খাওয়া বাগত বাপরে বাপ। এটাকে রুবেলের গলা শুনে গেল না? হয়তো দেখ ওটা খায়। ওইটা তো রুবেললে। কি রে তুই নামাজ পড়বে যাওয়ার কথা, তুই এটা বসে বিড়ি টানছিস কেন? ভালো হবে না তুই বলে বিড়ি খাওয়া বাদ দিছিস, আমার সামনে গল্প করিস তুই হাজি বংশের ছেলে। দোস্ত এই যে বিড়িটা ফেলে দিনু, এই বিড়িটা মনে কর 8 নম্বর বিড়ি। এই যে মনে কর সিহিরি করি সেই একটা বিড়ি তাকে ফির অর্ধেক খাইছো, গেটো তড়িয়েছিল, বিড়ি নাই, কোনো দোকানপাট খোলা নাই, ওই অর্ধেক বিড়িটা খা সারাদিন খালি আসাং বাসাং করি বন্ধু দিনটা কাটাইছো, মুই কাকো কও নাই কিন্তু ইফতারটা করিয়ে মোর কিন্তু আর মাথা কাম করছ না, এই কারণে তো করছো মানে মুই তোরা থাকো, মুই খালি নামাজটা আগত পড়িয়ে আইছো। এই কথা কয় আসিয়ে ওই দোকানটা আছে না, ওই দোকান থেকে বিড়ি আনি আরে বসছো, এটা 8 নম্বর বিড়ি মুই খানু। যে প্যারাটা আসিল মোর মনে করে ইফতারটা করার আগত বিড়ি পকেটত নিয়ে যাবার বসিনু, যে বিড়ি পকেটত ধরে যা বসি। থাম, তোর কত কথা শুনতে আমরা আসিনি, তোর সেরের সময় ফোন দেবো উড়িস, উড়ি সেরিটা খাইস আর বিড়ি আর খাইস নি। তোর গোষ্ঠীর মানুষ বলে হাফেজ মাওলানা, তুই তার সোজ বল, তুই কেসার বিড়ি খাইস রে যার উয়ে।